নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। একদম সকাল সকাল ভোর ভোর দেখো আমরা সেজে গুজে রেডি। সব কিছু নিতে পারলাম না, কখন উঠেছে আমরা ভোর 4টে উঠেছি, 4টে থেকে 4:30। কারেন্ট চলে গেছিলো বলে ওই টাইমে ভিডিও করতে পারিনি, তাই এখন বেরাবার মুখে রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি আসছে, আমরা ভোর ভোর রওনা দিয়েছি, অনেক দূরে যাচ্ছি। কোথায় যাচ্ছি যেখানটা যাব গেলে দেখতে পাবে। তো বন্ধুরা চলো, কোথায় যাচ্ছি সেখানটা গিয়ে দেখা হবে। তার মধ্যে রাস্তায় তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি, একটু একটু থামবো রাস্তার মধ্যে, তারপরে দেখা হবে কি করব না করব। ব্লগের মাধ্যমে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সকাল সকাল গুড মর্নিংও জানিয়ে দিই। তো চলো আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আরও আমাদের সঙ্গে কে কে আছে, হ্যাঁ তোমাদেরকে দেখাবো। তো ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে, আমাদের জলের ব্যাগ, আমার ওখানটা ব্যাগ আছে। আমরা ঘরে তালা দিয়ে বেরাবো, ব্যাগ ট্যাগ সব কিছু বাইরে বের করা হয়েছে। তো এই যে দাদা বেরাচ্ছে, গেঞ্জিটা পরবে দাদা। আমরা ঘুরতে যাচ্ছি, সৌমিলির পরীক্ষা শেষ হয়েছে কালকেরে, তো এই জন্য আমরা ঘুরতে বেরাচ্ছি। তো বন্ধুরা চলো, আমরা গাড়ি এসে গেছে, গাড়িতে উঠবো, আসো। এখানটা আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল, আমরা গাড়িতে এবারে উঠে পড়লাম। তো এবারে গাড়ি করে আমরা বেরিয়ে যাব, দাদা উঠছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আবার আমাদের যে আছে যারা যাবে তাদেরকে তুলে নেবো। তো দেখো এখানটা চলে এসেছি, এই যে আমাদের সঙ্গে যারা যাবে সেই গেস্ট, সেটা হলো আমার ছোট ননদ আর নন্দাই। আমরা এই দুটো ফ্যামিলি যাব। তারপরে চলে এলাম দেখো হুগলি সেতুর ব্রিজ, হুগলি সেতুর ব্রিজে বেরাচ্ছি। এবার আমরা কোনা হাইওয়ে থেকে উঠে যাচ্ছি। তো দেখো এখানটা চলে এসেছি কলাঘাটে। কলাঘাটের এই হোটেলটায় এসছি আমরা। এখানটা একটু আমরা ব্রেকফাস্ট আর চা খাবো, কেন আমরা অনেক ভোরবেলা বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তো আমরা এখানটা একটা কেবিনে বসেছি। তো আমাদের খাবার অর্ডার করা হচ্ছে, কে কি খাবে জিজ্ঞেস করা হচ্ছিল। তারপর সবাই বললো কচুরি খাবো, ঘুগনি আর কচুরি খাবো। তো এখানটা সবাই ঘুগনি কচুরি নিয়ে নিয়েছি। তো এখানটা দেখো সবাই খাওয়া শুরু করে দিয়েছি। আর তারপরে নিয়েছি একটু চা। চায়ের চা তো যেহেতু সকালে আমাদের খাওয়া হয়নি, তো কচুরি খাওয়ার পরে আমাদের চা চলে এলো। সেই চা যেটা ভাঁড়ে খেতে, বাইরে বেরালে কলাঘাটের যে ভাঁড়ের চা খেতে তো খুবই ভালো লাগে। আর ভাঁড়ের যে কোনো ভাঁড়ের চা, এই চাটা খুব টেস্টি ছিল, খেতেও খুব ভালো লাগলো। সকাল থেকে যে এনার্জিটা ঘুম থেকে ওঠার পরে ছিল না, তাই এখানটা দেখো আমরা বসে খাচ্ছিলাম। তো খাওয়া হয়ে গেছে, এবারে আমরা ওখান দিয়ে বেরিয়ে চলে এলাম। তো দেখো এই গেট দেখে চিনতে পারছো কোথায় বলো তো? দীঘা, সবার প্রিয় জায়গা দীঘা। তো আমরা কিন্তু দীঘায় যাচ্ছি। তারপরে ওখান দিয়ে আমরা কিন্তু একটা কুলপি কিনেছিলাম সবাই মিলে। তারপরে চলে এলাম দেখো এখানটা হোটেলে। আমরা যে হোটেলটা উঠেছি ব্লু ওয়েব। আমাদের হোটেল খুঁজতে খুঁজতে অনেক টাইম চলে গেছে, প্রায় 2 ঘন্টার মতন। শনি রবিবার প্রচুর ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল আমরা হোটেল পাচ্ছিলাম না। তবে অনেক কষ্ট করে, এই হোটেলটার প্রচুর রেট ছিল, তো আমরা হোটেল পেয়েছি। সুইট রুম নিয়েছিলাম কিন্তু। তো দেখো আমি বাইরে থেকে সব জায়গায় ভিডিও করছিলাম, দাদা রিসেপশনে গেছে, সবার ডকুমেন্টস চাইছিল। এটা হলো রিসেপশন হোটেলের। আমি বাইরের যে সিনারি গুলো তোমাদের দেখাচ্ছিলাম, আশেপাশে আরো হোটেল আছে। তো এই হোটেলটা আমরা বুকিং পেয়েছি, পাওয়ার পরে তারপরে আমাদের হয়ে গেল বুকিং করা। আর চারিদিকে দেখাচ্ছিলাম, এখানটা হলো রেস্টুরেন্ট, হোটেলের ভেতরেই কত সুন্দর লাগছে দেখো চারিদিকে। এটা বড় একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টেও দেখিয়ে দিচ্ছিল যে যত খাওয়া দাওয়া। তারপরে আমরা ওখান দিয়ে লিফটে উঠে গেলাম। ওখানটা যত ওয়ার্ড বয় ছিল আমাদের ব্যাগগুলো নিয়ে লিফটে আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছিল। তো আমরা চলে এসেছি 3 তলার ওপরে। তো এইখানটায় 3 তলার ওপরে আমাদের যে সুইট রুমটা নিয়েছিলাম, সেই সুইট রুমটা ছেলে ওয়ার্ড বয় এসে খুলে দিল। খুলে দেওয়ার পরে আমাদের দেখো ভেতর দিয়ে ঢুকছি, রুমের ভেতরটা তোমাদের দেখাচ্ছি, রুম ট্যুরটা করে দেখাচ্ছি। তো যে হোটেলের রুম, যে সুইট রুম নিয়েছি, একসঙ্গে দুটোই রুম। আমার দুটো রুম আছে এখানটা, দুটো ফ্যামিলি থাকতে পারে। তারপরে দেখো রুমের মধ্যে রুম ফ্রেশনার দিচ্ছিল ওয়ার্ড বয়, চারিদিকে রুম একই ভাবে। এইটা হলো আমাদের রুম ছিল, দেখো কত সুন্দর একটা বেডশিট, একটা বাথটোয়াল আছে, এখানটা আছে জানলা। তো এইখানটা রুমের মধ্যে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। দেখো একটা মিরর আছে, তারপরে আমি ডাকছিলাম একটা ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবটা খুলে দেখাচ্ছি। দেখো এর মধ্যে অলরেডি আমার ব্যাগ ট্যাগ রেখে দিয়েছে আমার ননদ। আর সাইডে একটা বেড টেবিল আছে, আর এই যে দুটো বালিশ, একটা কম্বল আছে। আর এই আমি এই কার্টেন সরিয়ে দেখাচ্ছি, এটা হলো জানলা, বড় একটা জানলা। সাইডে
চারিদিকে যে ভিউটা আছে সেই ভিউটা দেখাচ্ছে। আর এই যে একটা ওয়াশরুমটা দেখো দেখাচ্ছি সমস্ত কিচ্ছু আছে। এখানটা স্ট্যান্ড ভালোই পরিষ্কার, একদম সুন্দর পরিপাটি একটা বাথরুম। এটা হলো আমাদের রুমের এতে ননদরা। তারপরে এই রুমটাতে ননদরা, এইখানটা একটা ব্যালকনি আছে। আর এইটাও একই বাথরুম, দুটো রুমের একই বাথরুম, একই সবকিছু। আর এইটা হলো দেখো ব্যালকনিতে একটা আয়না আছে, বাইরে কার্টেন দেওয়া আছে। কার্টেনটা সরিয়ে দেখছি বাইরের অন্য হোটেলের সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো দেখো এটা ননদদের রুমের যে ওয়াশরুমটা সেটাই দেখাচ্ছি। সবকিছু একই আছে, ভেতরের সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ওই রুমে যা এই রুমেও তাই। তারপরে এখানটাও দুটো টিভি, দুটো বেড, দুটো সমস্ত কিছু সোফা আছে। এবার আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, তো কি করবো, একটু চা ছিল কাছে, সেই চাটা খাওয়া হচ্ছিল। আর ননদ চিপস এনেছিল, সবাই মিলে একটু চিপস খাচ্ছিলাম। তারপরে আমরা সমুদ্রই যাব। তো সবাই মিলে একটু এসে রেস্ট নিচ্ছিলাম, প্রচুর খিদে পেয়েছে যেহেতু হোটেল খুঁজতে খুঁজতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা চেয়েছিলাম সকালবেলা আসতে, তো সকালে পারিনি। তো অনেকটা বেলা হয়ে গেছে হোটেল খুঁজতে। আর শনি রবিবার বন্ধুরা তোমরা কেউ দীঘায় যাবে না, শনি রবিবার সবাই যায় হোটেলের দাম। তারপরে দেখো আমরা একটু চা খেয়ে ড্রেস চেঞ্জ করে সবাই মিলে রওনা দিচ্ছি সমুদ্রতে যাব চান করতে। তো আমরা একটু ফের ভিডিও করে নিলাম। যেতে যেতে এবার লিফটে করে আমরা নামছি, আমরা চান যাব বলে আবার গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে। যেহেতু ওখান দিয়ে একটুখানি যেতে হবে, হেঁটে গেলে 10-15 মিনিট লাগবে। তো ড্রাইভার বলল যে হেঁটে যেতে হবে না, আমি যাচ্ছি। আর ড্রাইভার আমাদের পুরো ফ্যামিলির বাড়ির মতন আমাদের সঙ্গেই সবসময় থাকে, খুবই ভালো ড্রাইভার। তারপরে চলে এলাম আমরা একটা এখানটা হোটেলে, যে চান করার আগে একটু খেয়ে নেবো, কেন বেলাটা অনেক বেলা হয়ে গেছে। তো এই যে হোটেলটা, তো এই হোটেলে ঢুকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো। তো আমরা ঢুকছি সবাই মিলে, তো দেখি কি খাবার পাওয়া যায়। তারপরে এখানটা বসে পড়লাম, সবাই মিলে জিজ্ঞেস করা হলো কে কি খাবে। তো সবাই বললো একই খাবার খাবো। আর আমাদের যে ড্রাইভার ছিল সে নিরামিষ খায়, যেহেতু সে ভেজ খায়, তো ওই জন্যে, তো সেই জন্য সে ভেজ অর্ডার দিল আর আমরা দিলাম ডিম ভাত। তো এই খেয়ে নিলাম ঝপঝপ করে সবাই মিলে খাচ্ছে। আর তার মধ্যে তো মুষলধারে বৃষ্টি এসছে, মেঘ করছে। তো এখানটা সবাই মিলে খেতে বসে গেছি। তো এইখানটা দেখো ডিম নিয়েছি, 2 রকম ভেজ তরকারি ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, লেবু ছিল, সবাই মিলে একই খাবার। তারপরে এসে গেল মুষলধারে বৃষ্টি। বলছিলাম অন্ধকার করে এসে স্নান করতে যাব, না এরম বৃষ্টি। তো লাস্টে দেখলাম যে চান দাঁড়িয়ে থাকলে অনেক সময় নষ্ট হবে, রাত দেরি করে লাভ নেই। তো হাতে যা ছিল ফোন টোন যা ছিল ড্রাইভারের কাছে দিয়ে দিলাম। আর দেখো লোকে কত আনন্দ করছে, এত জোরে বৃষ্টি হয়েছে, প্রায় 2-3 ঘন্টার মতন জোরে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে বলার মতন না, এরম বৃষ্টি। তারপরে আমরা চলে এলাম সমুদ্রের ধারে। তো এসে দেখো সমুদ্রে চান করব কি, এইখানটায় এসে দেখছি সমুদ্রে কেউ আর নামতে পারছে না, সবাই উঠে আছে, ওপর দিয়ে বসে বসে ঢেউয়ের জলে চান করছে। তো এইখানটা আমরাও উঠে এসছি, এতই যে ননদ সৌমিলি সবাই মিলে। আর দেখো এসব পাথরের মধ্যে ঢেউ দেখেছো কিভাবে ঢেউ উতল পাতল করছে একেবারে, জল কত উঁচুতে চলে আসছে। এখানে তো কাউকেই নামতে দিচ্ছিল না। আর সবাই এই দেখো না সমুদ্রের পাড়ে বসে আছে, আর ওই ঢেউতে বসে বসেই সবাই চান করছে। কত সুন্দর লাগছে না, এত ভালো লাগছে, এরম দৃশ্য সাধারণত দেখাই যায় না। আমরা গিয়ে যে এরম একটা চানের থেকেও বেশি এরম এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করব। আর আমার নন্দাই দেখো না সমুদ্রে এসে এত মানে মেতে গেছে যে বাড়ি আর হোটেলে যেতেই চাইছে না, বলে আমি এখানটাই বসে থাকবো। তো দেখো আমরা বসে বসে ওখানটা বসে বসেই চান করছি, আমাদের আর নামতে হলো না, কত উঁচুতে ঢেউগুলো আসছে। তো আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি ঢেউয়ের জলে চান করার জন্যে। তো আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে আবার উঠে চলে আসছি। তো আমরা উঠে আবার হোটেলের দিকে চলে আসবো। তো এই যে আমরা চলে এলাম আবার হোটেলে, সবাই মিলে স্নান টান করে আবার একটু রেডি টেডি হয়ে বেরাবো। তো এখানটা চলে এলাম, আবার লিফটে উঠে চলে যাচ্ছি, যেহেতু 3 তলার ওপরে অনেকটা, ওই জন্য বারে বারে লিফটে ইউজ করতে হচ্ছে। তারপরে আমরা চলে আসলাম রুমেতে। তারপরে আমরা রুমে চলে এসে দেখো স্নান টান করে নিয়ে একটু রেডি হয়ে নিলাম। তো এখানটা সবাই একটু রেডি হয়ে নিয়েছে, আবার বেরাবো, আমরা একটু ঘুরতে বেরাবো, কেন ঘুরতে এসেছি ঘুরতেই হবে, ঘুমালে রেস্ট নিলে হবে না। তো এখানে সবাই রেডি হয়ে বসে আছে। তো এই ননদ রেডি হচ্ছে। আর হ্যাঁ এই রুমের সঙ্গে কিন্তু আমাদের 4 বোতল জলও ছিল কিন্তু। হ্যাঁ, তো এই যে আমরা আবার বেরিয়ে গেছি ঘুরতে। তো এখানটা আমরা সবাই নেমেছি গাড়ি থেকে। তো এখানটা আমরা চলে এসেছি তালসারিতে।
তো দেখো এখানটা দাঁড়িয়ে আছি। এবার এই তালসারিতে এসে আমরা একটু যাচ্ছি সমুদ্রের দিকে, যেখানটা সবাই বোটে করে লাল ক্যাঁকড়া দেখতে যায়, সেই নদীর একদম মাঝখানে। তো এখানটা আমরা তালসারিতে এসে গেছি। এসে আমরা দেখো আমরা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। তো এইদিকে দেখো চর পড়ে গেছে, এখানটা কিন্তু স্নান করা যায় না। এখানটা প্রচুর পরিমাণে নৌকা আছে, এই নৌকা পার হয়ে এখন ভাটা পড়ে গেছে, যেন চরটা বেশি বোঝা যাচ্ছে। আর ওই দূরে একটা কি বলবো ঝাউ বাগান আছে, ওখানটা কিন্তু লাল কাঁকড়া ওঠে। তো এখানটায় ঘোরার জন্যই লোকে আসে, সাইট সিন গুলো দেখার জন্য, লাল কাঁকড়ার জন্য। আর এই নৌকায় করেই যায়। তারপরে আমরা দেখো চর পড়ে গেছে বলে আমরা নৌকায় উঠিনি। তো আমরা নৌকায় উঠলাম না, আমরা সমুদ্রের এক সাইড দিয়ে চর ধরে চলে যাচ্ছি। দেখেছো? আর এই নৌকায় ওটা এক একজনের 100 টাকা করে নেয়, ফালতু 100 টাকা করে নেয়। ওইটুখানি চর পড়ে গেলে তোমরা পায়ে হেঁটেও চলে যেতে পারবে। তারপরে আমরা চলে এলাম দেখো, এসে এই নদীর চরে একদম মিডিলে এসে আমরা দাঁড়িয়ে আছি। কেউ বুঝতে পারবে যখন জোয়ার আসে যে পুরো সমুদ্রটা জলে ভর্তি থাকে, চারিদিকে নৌকা, চারিদিকে। তারপরে চলে এলাম। তো তালসারি থেকে আমরা চলে এসেছি দীঘার সায়েন্স সিটি। আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। আমরা এই গেটের বাইরে একটা দাদা টিকিট কাটছে, আমরা ঢুকবো। তো দেখে নেবো এর ভেতরে কি কি আছে। এখানটাও কিন্তু অনেক কিছু দেখার আছে। আর দীঘায় কিন্তু এখন প্রচুর পরিমাণে ঘোরার সাইট সিনগুলো হয়ে গেছে। আগে শুধু লোকে বলতো সমুদ্রে চান করলেই হয়ে যায়। তো এখানটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে বিভিন্ন কালারের মাছ আছে, বিভিন্ন নামের এই মাছগুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমরা দেখছিলাম। খুব ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। তো এইখানটা সবাই মিলে আনন্দ ভোগ করছিলাম, প্রচুর বাচ্চারা এইখানটা এনজয় করছিল। আর দেখো মাছগুলো কত সুন্দর কালারে, সামনে দিয়ে দেখছি আর খালি মনে হচ্ছে শোলার মাছ, অরিজিনাল মাছ মনে হচ্ছিল। তো এখানটা 3Gতে একটা শো চলছিল, বাচ্চারা খুব দেখছিল আর খুব আনন্দ করছিল। দুটো বাচ্চা তো একেবারে ওর মধ্যে গিয়ে ঝাঁপিঝাঁপি করছে। তারপরে আমরা ওখান দিয়ে দেখে বেরিয়ে পড়লাম। এসে আমরা চলে এলাম এখানে নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে গিয়ে আমরা একটা চা দোকানে চা খাচ্ছি। আর আমরা কিন্তু হোটেলটা নিউ দীঘারই ওখানটা নিয়েছি, খুব কাছাকাছি। যদি গাড়ি করে আসি 5 মিনিট লাগেও না, আর যদি হেঁটে আসি 5 থেকে 7-8 মিনিট হেঁটে রাস্তা, একদম সমুদ্রের ধারে চলে আসবো। তো এখানটা সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর আমরা চলে গেলাম একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসে। এখানটা আমরা একটু হাওয়া খাচ্ছি, সব লোকজন আছে। আর এখানটা অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা অন্ধকার হয়ে গেছে, আর ভিডিও করা যাচ্ছে না। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো। তো বন্ধুরা আমরা এই ভিডিওটা এখানটাই শেষ করছি। পরের ভিডিওটা তোমরা পার্ট 2-এ দেখতে পাবে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।